কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এক কাপ চায়ের সাথে সবাইকে জানালাম গুড মর্নিং। তো চলো, সমস্ত বাধা কাটিয়ে এবার তো নতুন করে আবার কাজে ফিরতে হবে। কতদিনই বা কাজ বন্ধ করব। তো যাই হোক, আজকে হচ্ছে অঙ্কুশ আর অঙ্কুশের তেজা, মানে আমার মামা শ্বশুর দুজনের আজকে বার্থডে করব একটুখানি, একদম ঘরোয়াভাবে ছোট্ট করে। তো যাই হোক, সকালবেলা এটুকু দেখতেই পাচ্ছ আমাদের বাড়ি এসছি, এসে চা করছি। আর এটুকু আমার উদ্যোগেই হচ্ছিল, ছোট করে চেষ্টা করেছিলাম ওদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো এদিকে তোমাদের দাদাভাই বাজার গেছিলো, এদিকে মাছ এনেছে, দেখতে পাচ্ছ বড় বড় ভোলা মাছ, কারণ মামা ভোলা মাছ খেতে ভালোবাসে। আর অঙ্কুশের পছন্দ সেরকম কিছু মাছ হয়নি, কারণ এবারে জন্মদিনটা খুবই একদম ছোটোভাবেই হয়েছে কিছু কারণবশত, তো সেগুলো শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এদিকে মা সবজি কাটছে আর আমি ওদিকে পায়েস বসিয়ে দিয়েছিলাম, যেহেতু সমস্ত কিছু হওয়ার আগে আমি নিরামিষ পায়েসটা করে নিচ্ছিলাম, কারণ গবলু সোনাকে দেবো। তো মা এদিকে সমস্ত রকম 5 রকমের ভাজা এগুলো কাটছিল। আর এদিকে দেখো, এদিকে অঙ্কুশ আর অঙ্কুশের দিদি দুজন মিলে হচ্ছে খেলছিল, আর আমি একটুখানি ভিডিও করছিলাম। আর ওদিকে রান্নাও কিন্তু আমার হচ্ছিল। তো আজকে আসার কথা আছে সেজো মাসির, তো সেজো মাসি আসবে বলেছে। তা এটাও ভাবছিলাম মাসি এখনও কেন এলো না, তো মাসিকে ফোন করছিলাম। আর তার মধ্যেখানে দেখলাম এরা এরকম খেলছে, আর আমার রান্নাও হচ্ছে রান্নাঘরে। আর আজকে রান্নার ডিপার্টমেন্ট ছিল আমার, তো সমস্ত রান্নাগুলোই আমি করেছিলাম, মা শুধু করেছিল মামার জন্য একটুখানি খিচুড়ি, কারণ মামা সমস্ত কিছুটা খেতে পারেনি, তো তার জন্যই। আর এদিকে সমস্ত রান্না বান্না যা কিছু আমার ডিপার্টমেন্ট। তো পায়েসটা তো আমি ফার্স্টে করেই নিয়েছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ 5 রকমের ভাজা, আর এদিকে ফুলকপির তরকারি হবে, ফুলকপি আলু দিয়ে তরকারি। আর পায়েসটা এদিকে আমার হয়েই এসছে। আর এদিকে হচ্ছে ততক্ষণে আমি গাজর বিনসগুলো ভেজে নিচ্ছিলাম, আর গাজর বিনসগুলো দিয়ে হচ্ছে মামার খিচুড়িটা হবে, তো তার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ মাছগুলো ঝাল করব, আমের চাটনি করব। আর 5 রকম ভাজা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দুদিকে দুটো কড়াও বসিয়ে দিয়েছি। তো দেখো, আমার রান্না বান্না কমপ্লিট, সবাই এবার মানে খেতে বসবে। তো সবার আগে আমার গপলু সোনাকে তো খেতে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ গপলু সোনা আজকে খাচ্ছে স্পেশাল রুপোর চামচ দিয়ে। তো দেখতেই পাচ্ছ অঙ্কুশ খাইয়ে দিচ্ছে গপলু সোনাকে। আর সত্যি গপলু সোনার পায়েসটা কিন্তু অমৃত হয়েছিল, কারণ পায়েসটা আমি পুরো মানে একদম বসা বসা করে করেছিলাম। আর গপলু সোনারটা তোলার পর মা কি করেছিল, পায়েসটা একদম পুরো ক্ষীরের মতন বসে গেছিলো বলে মা একটুখানি দুধ দিয়েছিল। তো মামি আমার হাতের পায়েস খেতে খুবই ভালোবাসে, তো মামি বলছিল দুধটা না দিলে আরও ভালো হতো। তো মা লাস্টে কখন দুধ দিয়ে দিয়েছে আমি দেখিনি, যখন দুধটা দেওয়ার পর দেখতে পেলাম। তো এদিকে তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ ঘুমাচ্ছে, আর অঙ্কুশ এদিকে এই যে নতুন জামা পরে নিয়েছে, গেঞ্জি প্যান্ট পরে নিয়েছে অঙ্কুশ। আর এটা তো কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ ভোলা মাছ, আমের চাটনি, 5 রকমের ভাজা, আলু পটল বেগুন উচ্ছে আর ঢেঁড়স, এগুলো সব ভাজা হয়েছিল। আর ফুলকপি আলুর তরকারি হয়েছিল। আর এই ভিডিওটা করেছিল অঙ্কুশ। আর এদিকে ছিল মাংস। তো এই হয়েছিল আজকের মেনু। আর মিষ্টিটা এনেছিল, মিষ্টিটা সাজিয়ে দিতে পারিনি, কারণ অনেকটা বেলা হয়েছিল। আর মানে কি বলবো, এতটা তাড়াহুড়োর মধ্যে এমনভাবেই এবারে জন্মদিনটা হলো, কিছু সেইভাবে করতে পারিনি। তো মা এদিকে মামাকে দেখতেই পাচ্ছ মালা ঘুমছিটা পরিয়ে দিচ্ছে, আর এদিকে অঙ্কুশকে দাদাই পরিয়ে দিচ্ছে। আর অঙ্কুশ আর ওর তেজার মধ্যে এখন আলোচনা চলছে কোন বলটা কিভাবে করতে হবে, কিভাবে ব্যাট করতে হবে। আর ওর তেজা ওকে বলছিল তুই একাডেমিতে ভর্তি হয়ে যা, আমি তোকে নিয়ে চলে যাব। এই সবই ওদের মধ্যে আলোচনা হয় সারাক্ষণ, বল খেলা, ক্রিকেট খেলা, এগুলোই ওদের মধ্যে চলতে থাকে। তো অঙ্কুশ তো একদম খেলা প্রেমী, সেটা সবাই জানো। আর এদিকে দেখতে পাচ্ছ মা হচ্ছে সব বাটিতে বাটিতে মাংসগুলো তুলে নিয়েছে। আর আমি জানো তো রান্না করব সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু এই ভাগ করে করে তুলতে পারি না।
তো যাই হোক মা তুলে দিয়েছে, আর এই যে এই মাংসটাও আমি নিয়ে যাচ্ছি একে একে সমস্ত টেবিলে। অঙ্কুশ বসেছিল নিচে, আর তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছিল, তো ঘুম থেকে ডাকতেই উঠে পড়েছে খেতে, তো ওকে আগে দিয়ে দিয়েছি সবার আগে খেতে, কারণ ও ঘুমিয়ে পড়লে আবার মানে আবার যদি ঘুমিয়ে পড়ে ওকে আর তুলে খাওয়ানো সম্ভব নয়। তো যাই হোক ও ওই জন্য সবার আগেই খেতে বসেছে, আর এদিকে দেখো মামাকে দেয়া হয়ে গেছে খেতে। আর আমি বলছিলাম একটুখানি দাঁড়াও তোমাদের ছবি তুলি, তোদের ছবিও তুলছিলাম। তো এদিকে দেখো মাকে বললাম তুমি মামাকে একটুখানি পায়েস খাইয়ে দাও, ছবি তুলি। আর এই দেখো অঙ্কুশ কিন্তু নিচে বসেছে ওর বাবার পাশে, তো আমি ওকে একটুখানি খাইয়ে দিচ্ছিলাম অঙ্কুশকে, তারপর তোমাদের দাদা ভাইও একটুখানি খাইয়ে দিয়েছিল। আর অঙ্কুশ কিন্তু গোপলু সোনার প্রসাদটাই নিয়ে বসেছিল খেতে, কারণ আমি প্রতিবারই গোপলু সোনা আমার কাছে আসার পর থেকে গোপলু সোনার প্রসাদটাই অঙ্কুশ খায় জন্মদিনে। তো সেটাই সেই রকমই এবছরও এটাও অন্যতা হয়নি। তো তোমাদের দাদাভাই খাচ্ছিল, ওকে বললাম তুমিও একটু বাবুকে খাইয়ে দাও। তো আমি এদিকে দেখতেই পাচ্ছ বসে অঙ্কুশকে খাইয়ে দিচ্ছিলাম একটুখানি পায়েস। তো মুখটাই পুরো কেটে গেছে, একাই ক্যামেরা ধরে ধরে করছিলাম, তো তো চেষ্টা করেছি, কিন্তু যাই হোক মুখটা দেখা যায়নি, ব্যাক ক্যামেরায় যেহেতু ভিডিও করছিলাম। আর এই দেখো এবার তোমাদের দাদাভাইও খাইয়ে দিচ্ছে। তোমাদের দাদাভাই বাঁ হাতেই খাওয়াচ্ছে, কারণ ও ডান হাতে খাচ্ছিল এঁটো হাত, তো ওইদিকে বাঁ হাতেও খাইয়ে দিচ্ছিল অঙ্কুশকে। এবার অঙ্কুশের তো খুব খিদে পেয়েছে রেডি। আর এই দেখো এদিকে আমার মানুকে বলছিলাম, মানু তোর ছবি কিন্তু উঠলো না। আর আমার মানুকেও কিন্তু দেখতে পাচ্ছ ওরও বার্থডের মতন ওকে সাজিয়ে দেওয়া হয়েছে, কারণ দেখো দুজনকে যেহেতু ওর বাপি তোজো দুজনে খাচ্ছে, ওকে সাজিয়ে না দিলে ওরও তো মনটা খারাপ হবে না। তো যাই হোক ওকেও দিয়েছিলাম। আর এই দেখো এদিকে আমার মাসি, তোমাদেরকে বলছিলাম আমার সেজো মাসি, তো আমার মাসিও এসে গেছে। তো এবার ওদের খাওয়া হলে তারপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো, অনেক দিন একসাথে গল্প হয়নি। আর এদিকে মামি পুজো করেছিল, পুজোর প্রসাদ। তো মামি আগে খুব সুন্দর সাজিয়েছিল, তখন আমাকে ডাকতে ভুলে গেছে, লাস্টে বললো তুই আয় এসে এটাই ভিডিও কর। তো এদিকে দেখো পাখিগুলোকেও অনেকদিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপর আমরা চলে এলাম এদিকে খেতে বসবো। ওদিকে বাবা মানু সবাই বসেছে, আর তোমাদের দাদাভাই এখানে বসে বসে সবার পিছনে একবার করে লাগছে, মামির সাথে একবার মানুষ সাথে সবার সাথেও ইয়ার্কি মারছিল। তো যাই হোক এবার অনেক দিন পর সবাই মিলে একসাথে খেতে বসেছি। এদিকে মাসি, এদিকে মামি, অঙ্কুশও খাচ্ছে, তারপর মাও বসে গেছিল। তো চলো এইভাবেই আনন্দে যাতে আমাদের সবগুলো দিন কাটে। তো চলো আজকের মতন টাটা সবাইকে, দেখা হচ্ছে